আমি মাংসগুলো ধুয়ে নিব সুন্দর করে। একটু থাকুন আমার সাথে, একদম সুন্দর করে একদম ধুয়ে নিব। নিম্নে আমি 7 ধোয়া দিব এটা, বা 5 ধোয়া, যার কারণে ভিতরে যাবতীয় ময়লা আবর্জনা রক্তগুলো চলে যাবে এবং হারাম রক্তগুলো এগুলো সব চলে যাবে। যেভাবে করে ছুটিয়ে নেব। এরপর আমি মাংসগুলো রেখে দেওয়ার পর এখন আমি মশলা দিব। এখন আমি এটা হাত দিয়ে মাখবো। যখন এটা এরকম হলুদ কালার হয়ে আসবে তখন এটা আমি এভাবে রেখে দিব। সাথে আমি একটু হালকা গুঁড়ো মরিচ দিয়ে দিব। এটা আমি আবার একটু মাখাবো। খুব সুন্দর গ্রেভি কালার চলে আসবে। এখন আমি সুন্দর করে পানি ছেড়ে দিয়ে হাতটা ধুয়ে নেব। এখন আমি সমপরিমাণ তেল দিয়ে দিব। এখন আমি এটার ভিতর যখন দিয়ে দিব তেলের ভিতর, এখন ভাজা হবে, লাল লাল হবে, তখন আমি এটা নামিয়ে দিব। আলু, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, কাঁচা লঙ্কা, তারপর হচ্ছে আলু, কাটা আলু, এগুলো আমি নিয়ে যাব। এগুলো সোজা রান্নাঘরে নিয়ে যাব। এখন আমি সুন্দর করে আলুগুলো দিয়ে দেব। বিসমিল্লাহ। এগুলো ভাজা হবে। তারপর এটা আমি এখন নাড়াচাড়া দিব। আমি বিসমিল্লাহ করে সবগুলো দিয়ে দিব। আমি ভয়ে দূরে চলে গেছি। এদিক দিয়ে ডালটা পড়ে গেছে একদম।
তারপর আলুগুলো আমি ভেজে নিব। ভেজে নেওয়ার পর এখন আমি তারপর ভুনা করব ব্রয়লার মুরগি। প্রথমে আমি ভেজে নিব, এভাবে লাল লাল হবে, তারপর আমি নামিয়ে নেব। সাথে থাকবেন। খুব লাল লাল মাংস হবে ভাজা। আমি সেম প্রসেসে আলুগুলো নামিয়ে নেব। আমার মতো করে মুরগিটা রান্না করলে কিন্তু অবশ্যই খেতে মজা হবে এবং সবাই প্রশংসা পঞ্চমুখ হয়ে যাবে। এরপর আমি একটু একটু করে মাংস খেয়ে নেব। দেখবো লাল লাল হয়ে গেছে, তখন পরিমাণ গরম মশলা, হচ্ছে আদা বাটা, পরিমাণ হলুদ গুঁড়া, তারপর হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া 2 চামচ, তারপর সমপরিমাণ লবণ। তো এটা আমি সুন্দরভাবে আবার একটু কষাবো। সামান্য পরিমাণ পানি দিলাম মশলা কষানোর জন্য। আদা একদম ডিপ থেকে নামালাম, তো আদা ছিল না দেখে এরকম বের করতে হচ্ছে। দু চামচের একটু গুঁড়ো মরিচ দিব হালকা। নাহলে কী বলবো আর দিদি, ডালটা পড়ে গেছে, ডাল পড়ে গেছে, দিক দিয়ে ভাত একদম কিছু ঠান্ডা থাকলে আর আমার মশলাটা আমি কষাবো। তারপর এখন আমি মাংসগুলো দিয়ে দেবো। আমি সুন্দর করে এটা কষাবো, দিয়ে রান্না করবো। দেখতে কিন্তু খুব সুন্দর। তারপর সুন্দর করে করবো, একদম কষানো হবে। সুন্দর করে এটা মজা করবো।
একদম কালো ভুনার মতো হবে। এটা কিন্তু বোঝাই যাচ্ছে না যে এটা ব্রয়লার মুরগি, একদম মনে হচ্ছে শক্ত মুরগি। দেখুন তারপর সুন্দরভাবে এটা কষানো হবে। এখন কষাচ্ছি, তারপর পানি দিব। এখন আমি এটার মধ্যে বিসমিল্লাহ বলে পানিটা দিয়ে দিব কষানোর জন্য। বিসমিল্লাহ। ওয়াও, আমার অনেকটাই সুন্দর দেখ। তারপর এখন আমি এটা কি সুন্দর করে এখন এটা আমি কষাবো, সুন্দরভাবে রান্না করবো। দেখুন এখন এটা বলকানো হবে। মনে হচ্ছে না কিন্তু যে এটা ব্রয়লার, মনে হচ্ছে না যে এটা ব্রয়লার। একদম লাল করে ভাজা করে তারপর এটা রান্না করছি। যখন দেখবেন এরকম তরকারিতে বলকে উঠেছে, বলকে এবং তারপর তেল ভেসে উঠবে, তখন আপনি মশলাটা নামিয়ে ফেলবেন তরকারিটা। তা আমার মতো যদি করে, আমার মতো করে যদি রান্নাটা করেন, আসলে কিন্তু খেতে অনেকটাই মজা। আর পরিবারের সবাই কিন্তু এটা পছন্দ করবে। একদম গ্রেভি হয়েছে, আপনারা দেখুন। দেখুন এভাবে করে আমি তরকারিটা নামিয়ে ফেলবো। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন এবং আমার মতো করে ট্রাই করবেন। তো আমার মতো করে যদি কেউ এভাবে রান্না করেন, সবাই কিন্তু খেতে অনেক পছন্দ করবে। একদম কালো ভুনার মতো করে ফেলেছি এটা। ঠিক আছে, আমার মতো করে সবাই রান্না করবেন এবং বাসায় সবাইকে খাওয়াবেন। যখন এটা তেল ভেসে উঠবে, তখন আপনি তরকারিটা নামিয়ে ফেলবেন। দেখুন ঠিক আছে, জালটা একটু বাড়িয়ে দিয়ে আমি নামিয়ে ফেলবো এখন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আর কমেন্ট বক্সে সবাই জানাবেন, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। ঠিক আছে, আল্লাহ হাফেজ।